আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ায় ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি রান্নার রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি টিকা তৈরি করব মুরগির মাংস দিয়ে। টিকাটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে কয়েক পিস মুরগির মাংস নিয়ে নিচ্ছি। এটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এখন আমি পাড়াতে করে মুরগির মাংসটাকে পুঁতা দিয়ে দেখো ছেঁচে নিচ্ছি। তোমরা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারো। আমি টিকাটা তৈরি করার জন্য মুরগির মাংসটা সুন্দর করে ছেঁচে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। কিছুটা মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি, টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কেওড়া জল, কেওড়া জলটাও দিয়ে দিচ্ছি। সয়া সস দিয়ে দেব, টমেটো সস দিয়ে দেব, দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দেবো কিছুটা ভিনেগার। ভিনেগারটা দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কিছুটা নুডলসের মশলা, ম্যাগি মশলা যেটাকে বলো সেটা দিয়ে দিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চাউলের গুঁড়াটা দিয়ে এটাকে হাতে সুন্দর করে মেখে নিতে হবে। আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। এখন ফ্রিজ থেকে বের করে আমি টিকাটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার আগে আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে গোল গোল করে টিকাটা তৈরি করে কড়াইতে তেলে ছেড়ে দিব। দেখো ছেড়ে দিচ্ছি আমি সবগুলা একসাথে সুন্দর করে গোল গোল করে দিয়ে দিচ্ছি। তোমাদেরকে আবারও একটি গোল গোল করে দেখিয়ে দিচ্ছি। সবগুলোকে সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। টিকা কিন্তু খেতে অনেক অনেক ইয়ামি হয়। সন্ধ্যার নাস্তাটাই হলে ভালো হয়। বাচ্চারা কিন্তু টিকাটা বেশি পছন্দ করে। জানি না আপনারা পছন্দ করেন কি না। আমি উল্টিয়ে দিচ্ছি সম্পূর্ণটা। দেখো যদি তোমাদের কাছে আমার টিকার রেসিপি ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবা। দেখো আমার টিকাটা কিন্তু বলতে বলতে প্রায় কমপ্লিট হয়ে গেছে। যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার পাশে থাকো। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।